দেওঘরে গিয়ে ভোর ৩টেতে এক অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল এক গুরুভাইয়ের। কালী ঠাকুরের কাছে করা মানত পূর্ণ না করায় পরিবারে ঘটতে থাকলো একের পর এক অঘটন। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। 1980 সাল। প্রথমবারের জন্য দেওঘর এসেছেন শিবপদদা, সাথে রয়েছেন এসপিআর অলোক কুমার চক্রবর্তী দা। এটা উৎসবের সময়, তাই লোকে লোকারণ্য। প্রচণ্ড ভিড়ের মধ্যে দূর থেকে শিশি বর্দা ও শিশি দাদাকে প্রণাম নিবেদন করতে হয়েছে। কাছে যাওয়ার উপায় নেই, কিন্তু শিশি দাদার কাছে একটা ব্যাপারে নিবেদন করার খুব ইচ্ছা শিবপদদার, কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে তা আর সম্ভব হয়ে উঠছে না। পরদিন খুব ভোরে প্রায় 3টার সময় একটা অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল শিবপদদার। তিনি দেখলেন শিশি দাদা তার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। ঘুম ভেঙে গেল, শরীর রোমাঞ্চিত। এরপর নাম ধ্যান ইষ্টভীতি সেরে শিশি দাদার ঘরের সামনে গিয়ে উপস্থিত হলেন শিবপদদা। অন্ধকার তখনও কাটেনি, কেউ আসেনি। শিশি দাদা বেরুলেই দর্শন হয়ে যাবে, আর নিবেদনটাও হয়তো সেরে ফেলতে পারবেন, সেই আশা। কিন্তু তিনি বেরোলেন না, দেখাও হলো না। দেখতে দেখতে লোকের ভিড় বেড়ে গেল। নবাগত বলে সংকোচে সামনে থাকতে পারলেন না শিবপদদা। পিছন থেকেই দর্শনের চেষ্টা করছেন আর ভাবছেন এগিয়ে গিয়ে প্রণাম করে কিছু নিবেদন করা আর সম্ভব নয়। কিছুক্ষণ বাদে শিশি দাদা এসে নির্দিষ্ট জায়গায় বসেই প্রথমেই চোখের ইশারায় ডাকতে লাগলেন শিবপদদাকে। কিন্তু শিবপদদা ব্যাপারটা বুঝতে পারেননি, কারণ শিশি দাদা তো আর তাকে চেনার কথা নয়। তিনি প্রথমবার এসেছেন দেওঘর। সে সময় পাশের গুরুভাইয়েরা শিশি দাদার চোখের ইশারা বুঝতে পেরে শিবপদদাকে এগিয়ে দিলেন শিশি দাদার কাছে। শিবপদদা প্রাণ ভরে দর্শন, প্রণাম ও নিবেদন সম্পন্ন করলেন। বিস্ময়ের সঙ্গে শিবপদদা ঘটনাটা পরে জানান এসপিআর অলোকদাকে। জিজ্ঞেস করলেন, শিশি দাদা আমাকে চিনলেন কি করে? এটা তো তার প্রথম দর্শন। প্রশ্নটা শুনে অলোকদার মনে পড়ে গেল শিশি দাদার বহুদিন আগে বলা একটা কথা, পৃথিবীর যেখানেই যে দীক্ষা নেয় তাকে আমি চিনি। ত্রিপুরা আগরতলা থেকে 4-5 কিলোমিটার দূরে হাপানিয়া। সেখানের এক গুরুভাই অবনী দাস, স্বাস্থ্য বিভাগ ম্যালেরিয়া ডিপার্টমেন্টের কর্মচারী। বাড়িতে তিনি একমাত্র দীক্ষিত। একদিন উদ্ভ্রান্তের মতো তিনি এক বিপদের সংকেত পেয়ে ছুটে এলেন সেই সময়ের সেই অঞ্চলের এক এসপিআর প্রফেসর অলোক কুমার চক্রবর্তীর কাছে। এসপিআর অলোকদা কথা বলে জানতে পারলেন তাদের পরিবারের উপর কোনো এক পুরনো অভিশাপ রয়েছে, যার ফলে অবনীদার পিতামাতার সময় থেকেই বিভিন্ন অঘটন ঘটতে শুরু করে। অবনীদার পিতামাতার কোনো সন্তানই জন্মাবার পর বেশি দিন বাঁচত না। জন্মের কিছুদিন পরেই মৃত্যু হতো। বেশ কয়েকবার এরকম হয় অবনীদার পিতামাতা উদয়পুর ত্রিপুরেশ্বরী কালী মন্দিরে মানত করেছিল যে এবার সন্তান যদি বাঁচে তাহলে সেই সন্তানের বিয়ের সময় জোড়া পাঁঠা বলি দিয়ে মায়ের পুজো দেবেন। তারপরেই জন্ম হয় অবনীদার জ্যেষ্ঠ ভ্রাতার, এবং সে বেঁচে থাকে। এরপর দ্বিতীয় সন্তান হলো অবনী দাস, সেও বেঁচে রয়েছে। কিন্তু মানত অনুযায়ী প্রথম পুত্রের বিয়ের সময়, অর্থাৎ অবনীদার জ্যেষ্ঠ ভ্রাতার বিয়ের সময়, জোড়া পাঁঠা বলি দিয়ে পুজো দেওয়ার কথা। কিন্তু 15-16 বছর বয়সেই কোনো এক সন্ন্যাসীর হাত ধরে গৃহত্যাগী হয়েছেন অবনীদার দাদা। তাই যেহেতু বিয়ে হয়নি, তাই মানত পূর্ণ করা হয়নি। এরপর অবনীদার বিয়ে হয়। আবার এখন ফিরে আসতে শুরু করেছে সেই অভিশাপ। অবনীদার কন্যা জন্মের পর তার মায়ের মৃত্যু হয়। অবনীদার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তার মা স্বপ্নে আসেন আর বলেন তোর সন্তান বাঁচবে না, এবং সত্যি সত্যি জন্মের কিছুদিন পর সে মৃত্যুমুখে পতিত হয়। এবার তৃতীয় সন্তান প্রসবের সময় সমাগত। মা গতকাল রাত্রে স্বপ্নে বলে গেছেন এবার প্রসবকালে তোর স্ত্রীর মৃত্যু হবে। তাই উদ্ভ্রান্তের মতো অবনীদা এখানে এই এসপিআরের কাছে ছুটে এসেছেন। এসপিআর অলোকদা ভাবলেন 2 দিন পর তো তিনি দেওঘর যাচ্ছেনই, সেখানে শিশি দাদার কাছে এই ব্যাপারে নিবেদন করবেন। তখন শিশি দাদার যুবক বয়স। দেওঘরে পৌঁছে চায়ের দোকানে শিশি দাদার দর্শন হলো, সঙ্গে প্রায় 30-40 জন লোক। দেখা হতে প্রণাম করে সমস্ত ঘটনা তাকে জানালেন অলোকদা। মন দিয়ে সমস্ত কথা শুনে শিশি দাদা বললেন, বাঁচার তীব্র আকুতিতে মানুষ যখন কোনো সংকল্প করে তার থেকে বিচ্যুত হলে অনেক বিপর্যয় ঘটতে পারে। তারপর বললেন প্যান্ডেল বানিয়ে সুন্দরভাবে সাত্ত্বিক উপায়ে কালী পূজা করতে, এবং এর পরের দিন ওই একই প্যান্ডেলে বড় করে সৎসঙ্গের আয়োজন করতে। সৎসঙ্গে শিশি ঠাকুরের বিগ্রহ সাজাবে অবনী ও তার স্ত্রী, স্নান করে অভুক্ত থেকে
এবং শ্রী শ্রী ঠাকুরের কাছে উভয়ের প্রাণ ভিক্ষা চাইবে। তাই করা হলো। প্যান্ডেল করে কালী পূজা করা হলো। যেহেতু শ্রী শ্রী দাদা বলেছেন সাত্ত্বিক উপায়ে পূজা করতে, তাই পশু বলি করা হলো না। পরের দিন সেই প্যান্ডেলে হলো সৎসঙ্গ। শ্রী শ্রী দাদা ঠিক যেইভাবে বলেছেন সেইভাবে। ব্যাস, সর্ব সমস্যার সমাধান হয়ে গেল। অভিশাপ কেটে গেল। সন্তানের জন্ম হলো স্বাভাবিকভাবে। সন্তানের মায়ের কোনো ক্ষতি হলো না। এখন মা ছেলে দুজনেই ভালো আছে। ছেলে কলেজে পড়ে। এই পার্থিব ও অপার্থিবর মাঝের রহস্যময় রেখামোচার ঘটনাটার কথা মনে পড়লে আজও বিস্ময়াবিষ্ট হন এসপিআর অলোকদা। একজন শ্রী শ্রী আচার্যদেবকে এসে বললেন তিনি অনেক দিন আগে একটি মন্দিরে মানত করেছিলেন, মানত পূর্ণ হলে ছাগ বলি দেবেন বলে। এরপর এখন তিনি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছেন এবং এটাও জেনেছেন ঠাকুর ধর্মের নামে পশু বলি পছন্দ করেন না। এখন তার কি করা উচিত? মানত পূর্ণ করবেন কিভাবে? শ্রী শ্রী আচার্যদেব বললেন একটি ছাগলের যতটা দাম হতে পারে ততখানি অর্থ ফিলান্থ্রপি অফিসে জমা করতে। যাই হোক, তবু এই সমস্ত বিষয়গুলি ভীষণ ক্রিটিক্যাল বিষয়। একজন নিজের মাথার জটা কেটে ফেলায় আচার্যদেব তাকে বলেছিলেন বহু সাধনার পর জটা হয়েছিল আর আপনি সেটা কেটে ফেললেন। তাই আমার ব্যক্তিগত অভিমত, এইসব বিষয়ে নিজের মতো করে ডিসিশন নেওয়ার আগে বা ডিসিশন দেওয়ার আগে আচার্যদেবের কাছে বা সৎসঙ্গ কমিউনিকেশন সেন্টারের নাম্বারে যোগাযোগ করে নেওয়াই ভালো। ঠাকুরের একটা কথা আছে, পরের ইষ্টে নিন্দা করে হলি ইষ্ট নিষ্ঠ, নিজেরই পা ভাঙলি নিজে, বুঝলি না পাপিষ্ট।